কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হিসাবে সঞ্জয় কুমার মাহাতো। আমি এই যে বিভ্রান্তিকর বিষয়টা এটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা একটা চরম পর্যায়ের আলোচনা শিবিরে আছি। আজকে এই আলোচনা আন্দোলনটা দীর্ঘদিনের আন্দোলন। 17 সাল থেকে আমরা একটা দীর্ঘ প্রক্রিয়া চলছে, আলাপ আলোচনা চলছে, সিএম, মুখ্য সচিব এই পর্যায়ে এবং আমাদের চিফ সেক্রেটারি আর ট্রাইবাল সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এই পর্যায়ে আলোচনা চলছে। এবং আপনারা জানেন যে গত আলোচনায় আমাদের সিএম ম্যাডাম বলেছেন যে ডিএম এসপি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কেউ নন। তারপরেও আমরা কেন ডিএম এসপির কাছে যাব, এটা হচ্ছে বিষয়। তাই আমরা ডিএম বা এসপি পর্যায়ের আমাদের যেহেতু এটা রাসু সমস্যার সমাধান হবে না, তাই আমরা ডিএম বা এসপি কে এই বিষয়ে কোনো ডেপুটেশন দিচ্ছি না। আমরা ঝাড়গ্রামে যে আদিবাসী কর্মী সমাজের নাম করে কিছু মানুষ যারা ব্যক্তিগত সুবিধা ভোগের উদ্দেশ্যে বলতে পারেন ব্যবহার করছে, এটা কিন্তু আমরা মেনে নিতে পারছি না। আমাদের ঝাড়গ্রাম একটা বর্তমান কমিটি আছে, জেলা কমিটি। সেই জেলা কমিটি ব্যতিরেকে যদি কেউ বা কারা আমাদের এই প্যাড ব্যবহার করে ডেপুটেশন দেয়, সেটা আমরা অবৈধ বলতে বাধ্য। তাই সমস্ত জনসাধারণকে সজাগ দৃষ্টি রাখতে বলছি। আমাদের বাঁকুড়া কোন প্রকার আগামী 20 তারিখে ডেপুটেশন বা ওই অনুরূপ কর্মসূচি হচ্ছে না। ঝাড়গ্রাম জেলায়ও কোনরূপ আদিবাসী কর্মী সমাজের কোন কর্মসূচি নাই। অন্য কেউ যদি করে থাকেন দায়ভার তাদের, আমাদের কিন্তু কোনো বর্তায় নেই। তাই আমাদের রাজ্য কমিটির সম্পাদক বিজয়বাবু বলেছেন যে ওনারা কোনো প্রকার দায়ী থাকবেন না। এবং ঝাড়গ্রাম আমাদের আদিবাসী কর্মী সমাজের জেলা কমিটির সভাপতি উনিও গৌরবের সাথে ঘোষণা করেছেন যে আমাদের কর্মসূচি কোনো নেই। এরপরেও যদি কোনো কর্মসূচি হয় তার দায়ভার আমাদের নেই। আমি একজন সাংগঠনিক কর্মী হিসাবে বলতে চাইছি, সাধারণ মানুষকে আমরা হেমাশুলি কেন্দ্রিক যে লড়াই আমরা রেল টেকা করেছি, সেই রেল টেকা আমাদের যে যৌথ কমিটি, এই কমিটিটা কিন্তু সম্পূর্ণ একটা আলাদা কমিটি। এই কমিটি যেহেতু আজ বিগত কয়েক বছর ধরে লড়াই করে যাচ্ছে, তাহলে এই কমিটি কিন্তু গুরুত্বপূর্ণ কমিটি। এই ছাড়া আমাদের আর কোনো কমিটি নেই, এটা কিন্তু গুরুত্ব দিতে হবে। এই হেমাশুলি কেন্দ্রিক রেল অবরোধ কেন্দ্রিক যে কমিটি বা ডহর অবরোধ কেন্দ্রিক যে কমিটি আছে আদিবাসী কর্মী সমাজ, এই কমিটি হচ্ছে সর্বোচ্চ শক্তিশালী কমিটি। এই কমিটি ব্যতিরেকে আর আমাদের কোনো দ্বিতীয় কমিটি নেই। তাই সাধারণ মানুষকে আমি প্রার্থনা করছি যে আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবেন নাই, কোনো প্ররোচনায় পা দিবেন নাই। আদিবাসী কর্মী সমাজ সঠিক সময়ে, সঠিক পথে, সঠিক দিশায় লড়াই সংগ্রামে অবতীর্ণ হবে, সেইখানে আপনারা অপেক্ষায় থাকুন। এবং কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা যে ফার্দার পার্মানেন্ট জাস্টিফিকেশন দীর্ঘদিন ধরে রাজ্য সরকার আটকিয়ে রেখেছে, তার প্রতিবাদে আমরা বৃহত্তর সংগ্রামে নামব। এই সংগ্রামের জন্য আপনারা রেডি থাকুন। এই আবেদন, এই নিবেদন রেখে সবাইকে গড় নমস্কার জোহার জানিয়ে আমাদের আজকে যৌথ প্রেস বাইট ছিল এখানে শেষ করছি। ধন্যবাদ, নমস্কার।